কোলবার্গের তত্ত্বের কিন্তু নৈতিক বিকাশের তত্ত্বের অনেক সমালোচনা লক্ষ্য করা যায়। প্রথম সমালোচনা হচ্ছে যে কোলবার্গ সেলফের ধারণাকে কিন্তু সঠিকভাবে ব্যাখ্যা করেননি। তিনি হিউম্যানিস্টিক যে সাইকোলজিস্ট মানে মানবতাবাদী মনোবিজ্ঞানী যেমন রজার্স যেমন ম্যাসলো তাদের মতোই তিনি ধরে নিয়েছিলেন, কোলবার্গ ধরেই নিয়েছিলেন যে বা আত্মা এটা সম্পূর্ণরূপে ভালো। এটা এক নম্বর সমালোচনার বিষয়। দুই নম্বর হচ্ছে যে কোলবার্গ কিন্তু তার এই যে সমস্ত যে তত্ত্ব তার মূলে কারা ছিল না ব্যক্তি, এখানে কিন্তু গড বা ঈশ্বর প্রাধান্য পায়নি। এটা হচ্ছে দ্বিতীয় সমালোচনা। তিন নম্বরে বলা হচ্ছে যে কোলবার্গ তার এই যে তত্ত্বের বিশ্লেষণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে লিঙ্গ পক্ষপাত লক্ষ্য করা যায়। কেন না তিনি এই যে মোরাল ডাইলেমা প্রয়োগ করেছিলেন কাদের উপর না বেশ কিছুজন হোয়াইট বয়েজদের উপর। তাহলে এখানে দেখা যাচ্ছে যে মেয়েদের নৈতিক চিন্তা যেমন মেয়েরা খুব কেয়ারিং হয়, তারা রিলেশনের উপর খুব গুরুত্ব দেয়, এগুলো কিন্তু যথেষ্ট গুরুত্ব পায়নি তার যে তত্ত্বে। তাই ধরে নেওয়া হয় যে এই তত্ত্বটা হচ্ছে পুরুষ কেন্দ্রিক হতে পারে, মানে এখানে কিন্তু লিঙ্গ পক্ষপাত বা জেন্ডার বায়াসের একটা ব্যাপার লক্ষ্য করা যায়। চার নম্বর সমালোচনাতে বলা হচ্ছে যে এখানে সংস্কৃতি পক্ষপাত লক্ষ্য করা যায়, কারণ তিনি ওয়েস্টার্ন বয়েজদের উপর তিনি এই মোরাল ডাইলেমা প্রয়োগ করে তার ফলাফলের ভিত্তিতে এই নৈতিক বিকাশের তত্ত্বকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে এখানে যে ওয়েস্টার্ন যে মূল্যবোধ, পশ্চিম যে সমাজ, সেই সমাজের যে মূল্যবোধের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত এসেছিল, মানে তার উপর ভিত্তি করেই তিনি নৈতিক বিকাশকে ডেভেলপ করেছিলেন এই তত্ত্বকে। তাহলে এটা কিন্তু সব দেশের মানুষের জন্য একইভাবে প্রযোজ্য নাও হতে পারে, তাই তো? তাহলে এটা একটা সমালোচনার বিষয়বস্তু কিন্তু এই কোলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের। এছাড়াও আচরণ ভার্সেস চিন্তা অর্থাৎ রিজনিং আর বিহেভিয়ার এর মধ্যে কিন্তু পার্থক্য লক্ষ্য করা যায়। যে কোলবার্গ শুধু মানুষের চিন্তা বা রিজনিং দেখেছেন যে কিভাবে মানুষ চিন্তা করছে যে ঠিক বা ভুল সম্পর্কে, কিন্তু মানুষ অনেক সময় দেখা যায় যে যেটা ভাবে সেটা কিন্তু বাস্তবে করে না। তাহলে তার এই আচরণ কিন্তু বাস্তব আচরণ বোঝাতে কিন্তু অসমর্থ হতেও পারে বা কিছু লিমিটেশনস বা সীমাবদ্ধতা এখানে পাওয়া যেতে পারে। এটাও একটা কিন্তু তার ক্রিটিক্সের মধ্যে পড়ে, সমালোচনার মধ্যে পড়ে তার তত্ত্বের। এছাড়াও তিনি বলেছিলেন যে এই যে মোরাল ডেভেলপমেন্ট এটা কিন্তু এই যে 3টে পর্যায় এবং 6টা স্টেজ, পর 6টা স্টেজের মধ্য দিয়ে এগোয়। অর্থাৎ ধাপে ধাপে কিন্তু এক ধাপ থেকে আরেক ধাপে কিন্তু মোরাল ডেভেলপমেন্ট ধীরে ধীরে বা নৈতিক মূল্যবোধ ধীরে ধীরে এগোতে থাকে। কেউ ধাপ তো স্কিপও করতে পারে, বা একই ব্যক্তি দেখা যায় যে বিভিন্ন পরিস্থিতিতে কিন্তু ভিন্ন ভিন্ন ভাবেও চিন্তা করতে পারে, তাহলে ধাপ তো স্কিপ হতেও পারে। এটাও কিন্তু একটা সমালোচনার বিষয়বস্তু কোলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের। এছাড়াও আরো একটা সমালোচনার বিষয়বস্তু হচ্ছে যে তিনি বলেছিলেন যে উচ্চস্তরে সবাই পৌঁছতে পারে না, 6th স্টেজ অফ মোরালিটিতে কিন্তু সবাই পৌঁছতে পারে না। পোস্ট কনভেনশনাল লেভেল এই যে যেটা সবচেয়ে উঁচু স্তর মানে 6th স্টেজ অফ মোরালিটি, এটা কিন্তু খুব কম মানুষই অর্জন করে। তাই এই তত্ত্ব বাস্তব জীবনে সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এই ব্যাপারটা কিন্তু চলে আসে তার তত্ত্বের সমালোচনার ক্ষেত্রে। এবং দেখা যায় যে কোলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বে নৈতিকতার যে অন্যান্য দিক সেগুলোও কিন্তু উপেক্ষিত থেকে যায়, যেমন অনুভূতি বা ইমোশনস, সহানুভূতি বা এমপ্যাথি, এই বিষয়গুলো কিন্তু তার তত্ত্বে কম গুরুত্ব পেয়েছে। তিনি শুধুমাত্র যুক্তি দিয়ে নৈতিক সিদ্ধান্তকে ব্যাখ্যা করেছেন প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে এটাও একটা সমালোচনার মধ্যে পড়ে কোলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের।